দর্শক, এখানেই আসল কাহিনীটা লুকিয়ে আছে। এই মিশরের তৎকালীন রাজা ফেরাউনের মা এই মর্মে স্বপ্ন দেখল যে অচিরেই এই দেশে 1 বছরের মধ্যে এমন এক সন্তানের জন্ম হবে যার হাতে ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সেই সম্ভাব্য সন্তানই ছিলেন মূলত আল্লাহর প্রিয় নবী হজরত মূসা আলাইহিসসালাম। ফেরাউন তার সম্ভাব্য শত্রুকে মোকাবেলা করার জন্য আগামী 1 বছর দেশে যত মায়ের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করার কঠোর নির্দেশ জারি করল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? নবী মূসা আলাইহিসসালাম তো আল্লাহর প্রিয় রসুল, তার আগমন ঠেকানোর ক্ষমতা এই ফেরাউনের নেই। নবী মূসা আলাইহিসসালাম যে শুধু আসলেন তাই নয়, বরং মহান আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন যে ফেরাউনের ঘরেই তার ভাবী শত্রু নবী মূসা আলাইহিসসালাম লালিত পালিত হয়েছেন। সুবহানাল্লাহ। যে পথে নবী মূসা আলাইহিসসালাম ফেরাউনের বাড়িতে গিয়েছিলেন সেটা ছিল এই সাগর। এই জায়গায় মা হজরত মূসা আলাইহিসসালামকে সাগরে ভাসিয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, ফেরাউনের শিশু নিধন মেয়াদকালের মধ্যেই নবী মূসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। গর্ভে থাকা অবস্থায় একজন গর্ভবতী মায়ের কোনো চিহ্নই নবী মূসা আলাইহিসসালামের মায়ের মধ্যে দৃশ্যমান ছিল না। মহান আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিসসালামের মায়ের মনের বিশেষ ধরনের এক সিদ্ধান্ত প্রেরণ করেন যে তিনি যেন নবজাতকের জন্মের পর তাকে লালন পালন করতে থাকেন এবং যখন ফেরাউনের হত্যাযজ্ঞের ভয় করবেন তখন নবজাতক শিশুকে সিন্ধুকে ভরে সাগরে ভাসিয়ে দিতে হবে। মহান প্রভুর সিদ্ধান্ত মোতাবেক নবী মূসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করার পর তার মা তাকে দুধ পান করতে থাকেন এবং কমবেশি 3 মাসের মধ্যেই ফেরাউনের বাহিনীর হামলার আশঙ্কা তীব্রতর হয়। নবী মূসা আলাইহিসসালামের গর্ভধারিণী মা তখন একটা সিন্দুক ক্রয় করে মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ভাসিয়ে দিয়েছিলেন যেই জায়গায়, এই সেই জায়গা। মহান প্রভুর অপার মহিমায় এই সিন্দুক ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির ঘাটে গিয়ে ঠেকে এবং ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সিন্দুকটিকে তুলে নবজাতক শিশুকে ফেরাউনের ঘরেই আপন সন্তানের মতোই গ্রহণ করেন। শুধু দর্শক, আমরা এই ঐতিহাসিক জায়গায় এসে আমাদের 2 বাংলাদেশি ছাত্র ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছে যারা মিশর আল আজহারে লেখাপড়া করেন। আমরা যে উদ্দেশ্যে এসেছি ওনারা দুজনও এই ঐতিহাসিক জায়গা দেখতে এসেছেন। আসুন আমরা তাদের প্রতিক্রিয়া শুনি যে আপনি দুজনে তো এখানে এসেছেন। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই কি জন্য এসেছেন, কেন এসেছেন? আসলে ছোটবেলা থেকেই মাদ্রাসা পড়াশোনা করার কারণে আমার ওস্তাদদের মুখে শুনেছি হযরত মূসা আলাইহিস সালামকে ওনার